আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিতু স্ট্রং তিতলি। আজকে ইঁদুরগুলোর সাথে আমার শেষ দিন। আজকে ওদের শেষ ছবি তোলা হবে। এখন ওদের বাটিগুলো আমি পরিষ্কার করে দেব আর ওদের ছবি তুলতে হবে। এই যে পিঠের ঘাগুলো আছে, এগুলো সবই ভালো হয়ে গিয়েছে। এটাও খুলে ফেলবো আজকে। অনেকদিন তো হলো, সেই জানুয়ারির 29 তারিখে গিয়েছে আমার বার্থডে, আজকে ফেব্রুয়ারির 5 তারিখ। আজকে এগুলো খুলে ফেলবো। আগে ওদের বাটিগুলো পরিষ্কার করে দিব। আমার ভীষণ সর্দি লেগেছে, শরীরটা ভালো লাগছে না একদমই। তবুও ভাবলাম কাজগুলো আগে সেরে ফেলি, তারপরে রেস্ট নেব। আসলে এত শরীর খারাপ নিয়ে রেকর্ড করতাম না, তবে ওদের সাথে আজকে শেষ দিন। হয়তো ওদেরকে যেই এক্সপেরিমেন্টের জন্য আনা হয়েছিল সেটা কমপ্লিট হয়ে গিয়েছে এবং আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছে। তাই ওদেরকে ছেড়ে দিব, আর রাখবো না বাসায়। ইচ্ছে থাকলেও ওদেরকে বাসায় রাখতে পারবো না, কারণ আমি নিজেও বাসায় থাকি না বেশি। কখনো বাপের বাড়ি, কখনো শ্বশুর বাড়ি। ওদেরকে নিয়ে তো আর কোথাও মুভ করা সম্ভব না, তাই ওদেরকে ছেড়ে দিব। এই জন্য আসলে আমি ওদের সাথে কিভাবে দিন কাটাতাম সেটার ছোট ছোট ভিডিও ক্লিপ নিয়ে রাখছি। পরে যখন মনে পড়বে তখন দেখব। ওদের ঘাড়ের পাতলা চামড়াটা ধরে ওদেরকে তুলতে হয়, কিন্তু ওরা অনেক ছোট আর অনেক চঞ্চল। গ্লাভস পরে ওদের ঘাড়ের চামড়া ধরাই যায় না, তাই আমি ওদের সবসময় লেজ ধরে তুলি। আলতো করে লেজটা ধরে তারপরে অন্য বাটিতে রাখি। ইঁদুর আনা হয়েছিল মোট 9টা, এখন আছে 5টা। 4টা ইঁদুরের উপর এক্সপেরিমেন্ট করা হয়েছে। একটা ইঁদুর খুব দুষ্টু ছিল, তাই ওটাকেও বক্সে আলাদা করে রেখেছিলাম শুরুতেই। বাকি ইঁদুরগুলোকে ছেড়ে দিয়েছি। আর এই যে ইনি হচ্ছে আমার সবচেয়ে চঞ্চল আর দুষ্টু ইঁদুর। ওর মনে হয় দাঁতে কোনো সমস্যা আছে, আর না হলে ওর সবসময় কিছু কাটতে ইচ্ছে করে। ওকে যখন সবার সাথে একসাথে রাখা হয়েছিল তখন ও সব কিছু কেটে ফেলছিল, অন্য ইঁদুরগুলোকে কামড় দিচ্ছিল, তাই ওকে আলাদা করে রেখেছি। আর এই তো ও এখনো এভাবে রেখেছি আর পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই যে এখন ওই বাটিটাও পা দিয়ে ধরে রেখেছে, ছাড়ছে না। সবচেয়ে বেশি ও জ্বালাতন করেছে আমাকে সব ইঁদুরগুলোর মধ্যে। ওদের পরিষ্কার করানো হয়ে গিয়েছে, এখন এই জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নেব। শরীর ভালো লাগছে না জন্য ঘরে সব কাজই পড়ে আছে, ঘরও গুছাইনি আজকে। আজকে ওদের ছবি তোলা শেষ দিন। এখন ওদের ছবি তুলে ওদেরকে খেতে দিয়ে তারপর আমি ঘরের কাজগুলো করে ফেলবো। এখন ওদের ছবি তুলে নিব একে একে। এত চঞ্চল ওরা, একটা সেকেন্ডও স্থির থাকে না। ওদের এক একজনের ছবি তুলতে অনেক সময় লাগে। এই জায়গাটা ছবি তুলতে হবে, কিন্তু ওরা একটা সেকেন্ডের জন্য থামে না। এর মধ্যেই আমার ছবি তুলতে হয়। ছবি তোলা শেষ, এখন ওদেরকে ওদের খাবার দিয়ে দেব। গম আর ধান। ওরা যখন খায় তখন ওদেরকে দেখতে আমার খুবই ভালো লাগে, তাই বেশি করে রেকর্ড করে রাখছি এগুলো মেমোরি হিসেবে। ধানটাকে ধরে সুন্দর করে ছিলে তারপর ভিতরে চালটা খায়, দেখতে খুব কিউট লাগে মাশাআল্লাহ। এখন একে একে ওদের সবাইকে খাবার দিয়ে দেব।
সবগুলোই খেতে ব্যস্ত হয়ে পড়েছে। এখন ওদেরকে ওদের জায়গায় রেখে আমি আমার ঘরের কাজগুলো সেরে ফেলবো। এগুলো এখন খুলে ফেলবো। এগুলো আমার খুলতে ইচ্ছে হচ্ছিল না, কিন্তু কিছুদিন পরে শ্বশুর বাড়ি যাবো, তাই এখনই সবকিছু গুছিয়ে ফেলছি। তা না হলে এগুলো নষ্ট হয়ে যাবে, আর আমি এগুলোকে নষ্টও করতে চাচ্ছিলাম না। এই কাগজগুলো আমি যত্ন করে রেখে দিব, লাইটগুলো আমি অন্য কাজে লাগাবো। সেদিন এত অল্প সময়ের ভেতর এত সুন্দর করে সবকিছু সাজিয়েছিল। আমি যদি বাড়ি না যেতাম তাহলে হয়তো আরো অনেক দিন রেখে দিতাম এভাবেই সবকিছু। এগুলো হচ্ছে আমার মানি প্ল্যান্টস। এগুলোকে আমি প্রথমে ঘরের ভেতরে রেখেছিলাম, কিন্তু যেহেতু আমি বাসায় থাকি না বেশিরভাগ সময়ই, ওরা ঠিকমতো যত্ন পেত না, তাই মারা যাচ্ছিল। এজন্য এগুলোকে বারান্দায় এনে রেখেছি। এখন এগুলোকে পানি দিয়ে দিব। আমি 2 দিন পর পর ওদেরকে পানি দেই। ঘরের সব কাজও শেষ করে ফেলেছি। এখন আমার ইঁদুরগুলোকে পানি খাওয়াবো। ওদেরকে পানি খাওয়ানো আমার অনেক পছন্দের একটা কাজ। ওদের পানি খাওয়া দেখতেও আমার খুব ভালো লাগে। ওদেরকে আজকে ছেড়ে দেওয়ার কথা ছিল, কিন্তু আমি আসলে ছাড়তে পারিনি, রেখে দিয়েছি। এখনো হয়তো 2-3 দিনের ভেতরে ছেড়েও দিব। ওদের প্রতি কেমন যেন একটা মায়া তৈরি হয়ে গিয়েছে। প্রতিদিন খাওয়াই, দেখতে থাকি সব সময়। বাসায় সারাদিন একা থাকি, হাজবেন্ড সেই সকালে যায়, রাতে আসে। ওদের সাথেই সময় কাটানো হতো বেশি, তাই হয়তো একটা মায়া তৈরি হয়ে গিয়েছে। কিন্তু ওরাও প্রাণী, ওদেরকে তো এভাবে রেখে কষ্ট দেওয়া যাবে না, তাই ওদের ছেড়ে দেব। মিস করব ওদেরকে অনেক। পানি খাওয়া শেষ করে এখন ওরা ওদের খাবার খাচ্ছে। খাবার খেয়ে ওরা ঘুমিয়ে পড়বে। আর এখন আমি আমার খাবার রেডি করব। অসুস্থ থাকার কারণে কোনো রান্নাও করতে পারিনি। কিছু রান্না ছিল, গরুর মাংস দিয়ে বাঁধাকপি রান্না করেছিলাম, আর বাহির থেকে পরোটা নিয়েছি। ওটা দিয়ে এখন নাস্তা করে নেব আর টিভি দেখব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।